বাইরে এখনো ভালো করে সূর্যের আলোই ওঠেনি, দেখে মনে হচ্ছে রাত হয়ে রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন আমার যোগা ক্লাস স্টার্ট হবে। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই, মানে আমি রেডি হয়েই গেছি। বাদামটা খেয়েছি তো একটু জলটা খেয়ে নিই, নাহলে না গলাটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। আর এক্সারসাইজ করতে গেলে একটু আবার করতে করতে যদি জল খাই না কেমন একটা অস্বস্তি হয় যেন। তো যাই হোক, এক্সারসাইজ করার আগে বাদাম আর জলটা শেষ করতেই হবে আমাকে। আজকে টুইটির টিফিনে যাবে লটস অফ ভেজিটেবলস দিয়ে নুডলস। হ্যাঁ, নুডলসটা একটু বেশি করেই বানাচ্ছি যাতে আমাদের ব্রেকফাস্টও হয়ে যায়। এই হচ্ছে টুইটির আজকে লাঞ্চ বক্স। এখানে রয়েছে নুডলস ভেজিটেবলস দিয়ে, শুধু ব্ল্যাক পেপার আর সল্ট দিয়েছি, কোনো রকম সস ইউজ করিনি। আর এই হচ্ছে একটা বানানা, আর সুইটনারের জন্য একটুখানি দিয়েছি। আর এই হচ্ছে একটা ওটস বার, যেটাও খেতে বেশ ভালোবাসে। এই হচ্ছে আজকে ওর সারা দিনের খাবার, আবার সেই বিকেলবেলায় এসে খাবো। ঝটপট করে প্যাকিং করে দিই, কারণ টাইম হয়ে গেছে স্কুলে। এখানে আমি স্পুন আর এই বারটা না এখানে আটকে দিলাম, তাহলে বেশ ঠিকঠাক থাকবে। চলো, লাঞ্চ বক্স রেডি। স্কুলে বেরোনোর টাইম হয়ে গেছে, আর ওয়েদারটা দেখো, মানে কেমন রাগটা ধরে যায়। এখন স্নো পড়ছে, স্নোয়ের সাথে বৃষ্টি পড়ছে, যা তা ওয়েদার। তারপর ঠান্ডা তো রয়েইছে, তারপরে টুইটিকে ভোটকা সুন্দর জামা পড়েছে, তারপর ভোটকা জ্যাকেট। টুইটি এখন মার্চে যাবে। চাঁদে যাবি তো? চাঁদে যাবি? আরে আমি এটা পড়তে পারছি না। এই জামা এত কিছু গোজাগুজি করেছিস তো আটকাবে কি করে? দাঁড়া, বেলটা পিছন দিয়ে বড় করতে। এইটা পর। কি ওয়েদার! ছাতা আকাশে উড়ে যাচ্ছে। দুজন মিলে ছাতা ধরে যাচ্ছি, না হলে না আমরা হাঁটছি তো মুখের ওপরে পুরো স্নো পড়ছে। আমি একদম লাল কুমারী হয়ে গেছি, দেখ, লাল জ্যাকেট, লাল ছাতা। ভাগ্যিস প্যান্টটা লাল পরিনি, প্যান্টটা কালো পরেছি আমি। ইস, সব লাল হয়ে গেছে। এই ছাতাটা নিচের দিকে টানিস না। আর গ্লাভস পরেছি তো, ছাতা ধরাটাও খুব মুশকিল। আবার জীবন কোথায় কখন নিয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে যেরকম সেখানে সেরকম, তাই না? সব কিছুকে এনজয় করে নিতে হবে, তাই তো? চলো যাই স্কুলে। অ্যাকচুয়ালি রাস্তাটা তো পুরো স্ট্রেট নয়, আমাদের বাড়ি থেকে টুইটি স্কুলটা একটা টার্ন নিতে হয়। যখন বেরিয়েছিলাম মুখের ওপর পড়ছিল, টার্ন নেওয়ার পর পিছন দিকে চলে এলো স্নোটা। এবার যখন ফিরছি এখন আবার পুরো মুখের ওপর পড়ছে, তার সাথে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, উইন্ডি ওয়েদার হয়ে গেল। আর ছাতাটাও খুলে রাখতে পারছি না, ছাতাটাকেও বন্ধ করতে হলো, কারণ উইন্ডি ওয়েদার হলে একদম ছাতা খুলে রাখা যায় না, উড়ে চলে যায়। আমার চোখের মুখে না ঢুকে যাচ্ছে রীতিমতো, চশমার এফাক ওফাক দিয়ে একেবারে স্নো ঢুকে যাচ্ছে। চলো তাড়াতাড়ি বাড়ি যাই। ও বাবারে, এই স্নোয়ের মধ্যে হাঁটা মানে তার থেকেও বেশি কষ্ট হয় হচ্ছে এই বুটগুলো পরে হাঁটা। ও বাবারে, খুব কষ্ট। এখন যেন স্নোয়ের পরিমাণটা আরও বেশি বেড়ে গেল। ভাগ্যিস তাড়াতাড়ি বাড়িতে ঢুকে গেছি। টুইটিদের মনে হয় আজকে আর খেলাবে না বাইরে, কি জানি, ওরাই জানে। টুইটির জন্য একটুখানি নুডলস বানিয়েছিলাম, সেই নুডলসটাই খেয়ে নিচ্ছি। আর দেখো, ছাতা মেলা রয়েছে, এখানে জ্যাকেট মেলা রয়েছে। ভিজে গেছিলাম, সেই জন্য ওটা না সকালে তো কাভার্ডেও রাখতে পারছি না। বাপরে, বাইরে আজকে মারাত্মক স্নো পড়ছে। টুইটিদের এখনও দেখো গে বাইরে নিয়ে গিয়ে খেলাবে। এই টাইমটাই তো ওদের খেলার টাইম বাইরে। এই টাইমে খেলে কিন্তু হেভি মজা পাবে। দেখো বড় বড় দানা পড়ছে, থপ করে পড়ছে, বড় বড় দানাগুলো দেখা যাচ্ছে পুরো। কেমন লাগছে গাছের ওপরটা? পুরো ভেলভেটের মতন হয়ে গেছে গাছটা। এই ওয়েদারে কাজ করতে ইচ্ছা করে আমার। তো মনে হচ্ছে দেখো বাইরে গিয়ে একটু স্নো নিয়ে খেলি, সিরিয়াসলি বলছি। যাই হোক, এখন যাবো রান্নাবান্না করতে। মাছটা এয়ার ফ্রায়ারে ফ্রাই করতে দিয়ে এসছি, তো মাছটা ফ্রাই হয়ে গেলে মাছের একটু ঝোল করব।
হচ্ছে আমার লাঞ্চ, ভেজিটেবল বয়েল করা, কিউকাম্বার, গ্রিল করা ফিশ, আর এটা হচ্ছে কালকে আমি একটু চিকেন স্যুপ বানিয়েছিলাম, সেই চিকেন স্যুপটা ছিল, এটা গরম করে নিয়েছি। আর এখানে টুইটি আর প্রান্তিকের রয়েছে অ্যাভোকাডো, ডাল, এটা কি টমেটো চাটনি, স্যালাড, আর মাছটা সরি টমেটো তরকারি। আর ওটা তোলো, ওটার তলায় ইয়ে আছে, কি যেন বলে, মাছের ঝোল। ওটা কি ডালও তো আছে মনে হচ্ছে। ওই ডালটা বড় বাটিতে ধরেনি বলে ওই বাটিতে রেখে দিয়েছি। আর ওটার মধ্যে রয়েছে ফিশ। টুইটি আজকাল ফিশ খেতে ভালো লাগছে, বুঝলে? কালকে এসে বলছে তুমি ফিশ রান্না করেছো, মানে হ্যাঁ কালকেও ফিশ করেছিলাম। খাবারের স্টাইল বদলে গেছে। চলো হেলদি খাও, হেলদি থাকো। হাই এভরিওয়ান, আমি যাচ্ছি টুইটিকে স্কুলে পিক আপ করতে। আর আজকে সারাদিনই স্নো পড়ছে, পাশে দেখতেই পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম কার নিয়ে যাব, বাট টুইটি ও চাই যে স্নোতে একটু ওয়াক করে আসবে ফ্রেন্ডদের সাথে। চল, বৃষ্টি পড়ছে, ভিজে যাবি। পুরো স্ল্যাসি হয়ে গেছে, স্ল্যাসি। আরো লাফায়, ওই যদি পড়িস না তখন দেখবি মজা। দেখ গাড়ি আসছে কিনা দেখ। কার নিয়ে গেলে তো ভালো হতো, তাহলে আমরা গাড়ি করে চলে আসতাম, তাই না? আরে ছাতার নিচে আয়, পুরো ভিজে যাবি। সুন্দর স্ল্যাসি হয়ে গেছে। হ্যাঁ, আর কালকে স্কুলে যেতে হবে না, জুতো পুরো ভিজিয়ে ফেলেছিস। তাহলে ম্যাডামকে ইমেল করে দিচ্ছি আমি, রিতা নিয়ে কাল স্কুলে যাচ্ছে না। আজকে মেনু অ্যাভোকাডো, কিউকাম্বার রেখে দিয়েছি তোর জন্য, ওখানে টমেটোর তরকারি আছে, ডাল আর মাছের ঝোল, ঠিক আছে? অ্যাভোকাডোটা ভালো আছে? হ্যাঁ, আমার চুলটা ভালো হয়েছে। নিজে আবার চুলে যাচ্ছে। বিনুনিটা খুললি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একা ঝুটকি বাঁধতে শিখেছে দুখানা, সেই জন্য আবার শোনাচ্ছে যে আমি চুল বেঁধেছি। খেয়ে নে। আজ অ্যাভোকাডো খাওয়া গেলে বলবি, এক এক করে দিয়ে যাবো, ঠিক আছে? এই তুই আর ড্যাডি এই স্ল্যাশিতে খেলতে এলি? হ্যাঁ, এই বাপরে কি অবস্থা রাস্তার, পুরো মনে হচ্ছে যেন কোনো আইসক্রিমে মিক্সির মধ্যে ঢুকিয়ে দিয়েছে আইসকে। দেখ মধ্যে একটু ফ্লেভার দিয়ে দিলেই তো ফ্লেভার দেওয়া আইসক্রিম হয়ে যাবে। মেপল সিরাপ দিয়ে দিলে মেপল আইসক্রিম হয়ে যাবে। ভাল লাগবে সেটা খেতে। যদি গ্রেপ সিরাপ দাও, গ্রেপস হয়ে যাবে। তো তুলে খেয়েছিস নাকি তুই? না। ইস কি নোংরা। আমি বললাম না। দিয়ে জলে লাফাতে এলি? হ্যাঁ, থপ। ওই জন্য জুতো সব ভিজিয়ে ফেলেছি। কালকে কি করে স্কুল যাবি আমি দেখবো। অবস্থা এবারে যা তা করে ফেলেছিস। বাইরে কি অবস্থা, এখন আবার বৃষ্টি পড়ছে এই ঠান্ডার মধ্যে, তারপর আইসগুলো গলে যাচ্ছে, তাও ভালো এখন স্নো পড়াটা একটু থেমেছে, বাট বৃষ্টিটা কখন থেকে পড়েই যাচ্ছে। কালকে টুইটি স্কুলে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো, সেই জন্য আমি পটেটোগুলোকে বয়েল করে রেখে দিচ্ছি। তাহলে না সকালবেলা বয়েল করে গরম পটেটো দিয়ে স্যান্ডউইচ বানাতে অনেকটা সময় চলে যাবে। আর সকালবেলা সবাই ঘুমাবে, তখন যদি আমি কুকারে সিটি দিই সবার ঘুমের 12টা বেজে যাবে। সেই জন্য এখনই একটু বসিয়ে দিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে বিকেলে চাটা প্রান্তিকই খাইয়েছে। আর ওয়েদারটা এত বাজে না, কি বলবো। এই কাজটা সেরে উঠলাম, এই পটেটোটা বয়েল করতে রেখে দিয়েছি, পটেটোটা বয়েল হোক। আর আজকে আমি ভাবছি ডিনারে কিছু একটা বানিয়ে নেবো। কী বানাবো বুঝতে পারছি না। আটাটা আমার মাখাই আছে, পটেটোটা বয়েল হলে আলুর পরোটাও খেতে ইচ্ছা করছে, আবার এইদিকে পনিরও রয়েছে। ভাবছি পনির ভুজি বানিয়ে নেবো। অনেক রকম বাড়িতে ভেজিটেবলসও আছে। কালকে আমি একটু বেরিয়েছিলাম এই সামনের মার্কেটে, কারণ আমি দেখেছি সোমবার কিংবা বৃহস্পতিবার করে গেলে এই মার্কেটে না খুব ভালো ভেজিটেবল পাওয়া যায়। যদি আমি উইকেন্ডে যাই না, আমি খুব একটা ভালো ভেজিটেবল পাই না। উইকেন্ডে যদি ফ্রাইডে কিংবা স্যাটারডে মর্নিংয়ে যাওয়া যায় তাহলে তাও পাওয়া যায়, কিন্তু সপ্তাহের মাঝখানে সোমবার আর বৃহস্পতিবার গেলেই আমি দেখেছি ভালো ভেজিটেবল পাওয়া যায়। সেই জন্য আমি কালকে একবার ঘুরে এলাম। কালকে ওয়েদারটা আজকের থেকে অনেকটা ভালো ছিল।
তো কালকে গিয়ে অনেক রকম ভেজিটেবল নিয়ে এসেছি। আর যাই হোক আমাদের ইন্ডিয়ান খাবার মতনই ভেজিটেবল নিয়ে এসেছি। আমার একটু ক্যারেট খেতে বেশি ভালো লাগে, পিস, ক্যারেট, ব্রোকলি এগুলো খেতে আমার বেশি ভালো লাগে, সেজন্য এগুলো একটু বেশি বেশি করে নিয়ে এসেছি। আর এখানে না ওই দেশি রেড কালারের ক্যারেটগুলো পেয়েছি। জেনারেলি আমাদের ইন্ডিয়ান স্টোরে অরেঞ্জ ক্যারেটটা পাওয়া যায়, রেড ক্যারেটটা অতটা বেশি পাওয়া যায়, একটু কম পাওয়া যায়, কিন্তু এখানে কালকে দেখলাম রেডটাও পাওয়া যাচ্ছে, অরেঞ্জটাও পাওয়া যাচ্ছে, তো সেই জন্যই নিয়ে এলাম। যাই হোক ডিনারে বানিয়ে নেবো পনির ভুজি আর রুটি, আর ওয়াশিং মেশিন চালিয়ে এসেছি, ওটা চলুক, ততক্ষণ আমি দেখবো একটু টিভি। আর টুইটির এই উইকে আবার এক্সাম আছে, সেই জন্য প্রান্তিক নিয়ে বসেছে, এক্সাম আছে, পড়তে তো হবেই, অনেক কিছু এক্সাম আছে, ওর ইংলিশ এক্সাম আছে, সায়েন্সের এক্সাম আছে, অনেকগুলো এক্সাম পরপর আছে। ম্যাথসের এক্সামটা আই থিঙ্ক নেক্সট উইকে আছে, এই উইকে নেই, তো তাও বাছোয়া, সেটাও যদি এই উইকেও থাকতো তাহলে ও তো বোধহয় পড়তে পড়তে পাগলই হতো, এমনিই বলছে আমার কেমন পাগল পাগল লাগছে। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।